রাহুল চাকরির খোঁজে বছর খানেক শহরে কাটিয়ে গ্রামে ফিরে এলো। তার গ্রামের পাশের বাড়িতে পিয়া বৌদি ছিল। কিছুদিন ধরে রাহুল লক্ষ্য করেছিল বৌদির চোখে এক অদ্ভুত বিষণ্ণতা, এক অজানা বেদনায় বুক কেঁপে ওঠে তার মন। গ্রামের সন্ধ্যাটা ছিল স্বাভাবিক। মাটির ঘরে ছোট্ট বারান্দায় বসে বৌদি চা খাচ্ছিল। রাহুল গিয়ে বলল, বৌদি আপনি কিছু বলবেন? অনেক দিন ধরে আমি আপনাকে ব্যস্ত আর দুঃখী দেখতে পাই। বৌদি এক ঝলক চোখ তুলে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, রাহুল, জীবনে অনেক সময় কিছু কথা থাকে যা বলা যায়নি, শুধু মনে রাখতে হয়। তোমার দাদা আর আমার মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। আমি চাই না তোমরা জানো, কারণ তুমি তো তরুণ, বুঝবে না। রাহুল মনে মনে ভাবল, কি এত গোপনীয়তা? বৌদি এত কঠিন কেন? একদিন বৃষ্টির রাতে ঝড়ো বাতাসের সঙ্গে বৌদি বারান্দায় একাকী দাঁড়িয়েছিলেন। রাহুল সেখানে চলে গেল। দুজনের চোখে মুখে নানা অনুভূতির ঝলক। হঠাৎ রাহুল বলল, বৌদি আমি জানি আপনার কিছু কষ্ট আছে, আমার কাছে আসতে পারেন, আমি আপনার পাশে আছি। বৌদি কিছুক্ষণের জন্য দৃষ্টিহীন হয়ে গেলেন। তার মুখে লুকোনো বেদনা ফেটে পড়ল। রাহুল, তোমার দাদা আর আমি একসঙ্গে থাকতে পারছি না, কিন্তু সমাজ আর এই পরিবার এই সম্পর্ক মেনে নেবে না, তাই আমি নিজের বেদনা গোপন করি। রাহুল গভীর নিঃশ্বাস নিলেন। বৌদি, আমরা কেউই অন্যায় করতে চাই না, কিন্তু যদি কেউ কষ্টে থাকে তাকে বোঝা দরকার। বৌদির চোখে ঝলসানো অশ্রু নেমে এলো। হঠাৎ করেই তার হাত ধরে রাহুলের অনুভূতি জেগে উঠল। গোপন কিছু আগুন ধীরে ধীরে জ্বলে উঠল। তারপর থেকে তাদের মধ্যে এক নিঃশব্দ বন্ধুত্ব গড়ে উঠল। ধীরে ধীরে দুজনের মনে একটা অপরিচিত টান কাজ করতে লাগলো। চোখের যোগাযোগগুলো গোপনে বারবার ঘটতে লাগলো। এক সন্ধ্যায় বৌদি যখন রান্নাঘরের দিকে ফিরে আসছিল, রাহুল তখন বারান্দায় দাঁড়িয়েছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আকাশ থেকে পড়তে শুরু হলো ছোট ছোট বৃষ্টি। কোনো মধ্যে বৌদি বললেন, রাহুল, এই সম্পর্কটা ঠিক নয়, তবে এই অনুভূতিগুলো ছাপিয়ে যায় আমার সব দ্বিধা। রাহুল নীরব থেকে গেল। তারপর এক মুহূর্তে বৌদির হাত ধরে নিলেন। তারপর দুজনের হৃদয়ে তখন এক অজানা আগুন লেগে গেল। তারা জানতো এটা ভুল, সমাজের চোখে এটা অপরাধ, কিন্তু মনকে মানানো যায় না। ভালোবাসা, আবেগ কখনো ভোলা যায় না। তারা প্রতিদিন রাতে মিলিত হতো ঝোপঝাড়ে, সেখানে কেউ তাদের খুঁজে পাবে না। বৌদি বলল, আমাদের এই সম্পর্ক কোনোদিন প্রকাশ করা যাবে না, অন্তত এই মুহূর্তটা ভুলে যাব না। রাহুল বলল, আমি জানি বৌদি, আমরা একে অপরকে ভুলে যেতে পারবো না। সব কিছু ঠিকভাবেই চলছিল, কিন্তু রাহুলের দাদা একদিন দেখে নেয়। এরপর তার বৌদিকে বলে, তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে আমি কখনো ভাবতে পারিনি, তুমি আমার বউ হয়ে। তারপর লজ্জায় বৌদি ভেঙে পড়লেন, আর রাহুল কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে আবার শহরে চলে যায়। এইসব পরকীয়ার সম্পর্কে মানুষের মন, বেদনা, সামাজিক বাঁধন, ব্যক্তিগত আবেগের গল্প অনেক সময় ভালোবাসার সামাজিক নিয়মের মধ্যে ফিট করে না, তখনই জন্ম নেয় নিঃশব্দ সংঘাত।